যারা সরকার চালিয়েছে 15 বছর ধরে তারা চিকিৎসা করাতে বাইরে যেতে চাইছে কেন বলুন তো? প্রথম কথা, ও কি পালিয়ে যাওয়ার চেষ্টা করছে টুলু মণ্ডলের কেসে? কারণ একবার ধরা পড়লে পরে আর এই জীবনে বেরোতে পারবে না। একবার ধরা পড়লেই উমার খালিদ, ব্যাস। রাজশ্রীতে আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিদেশ যেতে চাইছেন তার জন্য তিনি আগে আর্জি জানিয়েছিলেন হাইকোর্টে, কিন্তু আমরা দেখলাম তারপরে হাইকোর্ট সেই আর্জি খারিজ করে দেওয়ার পরে তিনি সুপ্রিম কোর্টে গেছেন, কিন্তু সুপ্রিম কোর্ট আবার এই মামলাটা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছেন। কি বলবেন? দেখুন, যারা সরকার চালিয়েছে 15 বছর ধরে তারা চিকিৎসা করাতে বাইরে যেতে চাইছে কেন বলুন তো? প্রথম কথা, যে সরকার চালিয়েছে, যে সরকারের সর্বময় কর্তা ছিল, যাকে সুপার সিএম বলা হতো, তাই সে এমন একটা চিকিৎসা ব্যবস্থা করতে পারেনি পশ্চিমবঙ্গে যেখানে সে তাদের নিজের চিকিৎসা করাতে পারে। ওর দলের সদস্য এমএলএ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো বলেছে ওর কাছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আছে, রেড পাসপোর্ট, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আছে। কতটা কি সত্য মিথ্যা আমাদের তো জানা নেই, ওর দলের লোক বলেছে। ও কি পালিয়ে যাওয়ার চেষ্টা করছে টুলু মণ্ডলের কেসে? নাম কি জুড়ে গেছে? গলার স্বর কি মিলে গেছে? কাকু তো কথা বলেছে, কাকুর কথার সাথে কি এর গলার স্বর মিলে গেছে? কি ভয় পাচ্ছে যে ও অ্যারেস্ট হতে পারে? বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন গলার স্বর মিলে গেলে তো অ্যারেস্ট হয়ে যাবে। তখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভাইপো পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেইটা দেখতে হবে ও পালানোর চেষ্টা করছে কিনা। পালাতে দেওয়া যাবে না, ভানুয়াতু পালাতে দেওয়া যাবে না, থাইল্যান্ডে পালাতে দেওয়া যাবে না, রাশিয়ান গার্লফ্রেন্ডের কাছে পালাতে দেওয়া যাবে না। এখানেই চিকিৎসা করা, অনেক বড় বড় ডাক্তার আছে। হাইকোর্টে অনেকগুলো বলছে দরকার পড়লে টিম গঠন আরে হবে। দিল্লিতে যাক, ব্যাঙ্গালোরে যাক, চেন্নাইতে যাক, হায়দ্রাবাদে যাক, এত এত জায়গা আছে, এমসে যাক। দাদা, এখানেই তো প্রশ্ন উঠছে, যেখানে হাইকোর্টে মামলাটি রয়েছে সেখানে হাইকোর্টে অনেকগুলো অবজারভেশন দিয়েছে, এত তাড়া কিসের? সেখানে সুপ্রিম কোর্টে তড়িঘড়ি যেতে হচ্ছে। পালিয়ে যাওয়ার ইচ্ছে থাকে তখনই তাড়াহুড়ো থাকে, দেশ ছেড়ে পালাতে হবে। কারণ একবার ধরা পড়লে পরে আর এই জীবনে বেরোতে পারবে না। একবার ধরা পড়লেই উমার খালিদ, ব্যাস। এবং আগাম শুনানির আর্জিও জানানো হয়েছে। আগাম শুনানি করুক, পরে শুনানি করুক, 1 বছর আগামীকালকে শুনানি করিয়ে চেষ্টা করুক। ওর তাড়াহুড়ো, ওর মেজাজ, ওর বিভিন্ন জায়গার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে ওর ভয় আছে মনের মধ্যে, ও পালানোর ধান্দায় আছে। বর্ডার ফর্ডার সিল করে দেওয়া উচিত, নেপাল দিয়ে পালানোর চেষ্টা যাতে না করে। অন্য যে কোনো দিক দিয়ে, এই যে এতগুলো বাংলাদেশি ঢুকিয়েছে যেখান দিয়ে, সুন্দরবন দিয়ে ভেতর দিয়ে রাতের অন্ধকারে সুন্দরবনের পোরাস বর্ডার দিয়ে বাংলাদেশ দিয়ে পালিয়ে গিয়ে, ওই তো অনেক কিছু আছে, ওখান দিয়েও যাতে পালাতে না পারে। ওদের কোনো ভরসা নেই। ওকে এখনই গ্রেপ্তার করা উচিত, ওকে হাউস অ্যারেস্ট রাখা উচিত। পাগলে কামড়ালে জলাতঙ্ক, চোরকে ছাড়লেই বিপদ। কোন ফাঁক দিয়ে বেরিয়ে যাবে, শীত কেটে বেরিয়ে যাবে। এগুলো শীত কাটা চোর এগুলো। এর আগে আমরা দেখেছিলাম বিভিন্ন সভায় তো উনি অনেক রকম কথা বলতেন, যে উনি কোনো অন্যায় করেননি, ফাঁসির কাঠ অনেক কথা বলেছিলেন, ফাঁসিতে ঝুলে চুরির যাবেন। শাস্তি ফাঁসি হয় না, চুরির শাস্তি জেল হয়। উনি তো অনেক কথা বলেছিলেন। উনি অনেক কথাই বলেছেন। উনি তো অমুক লোক রাজনীতিতে জিতে গেলে উনি রাজনীতি ছেড়ে দেবেন, সে লোক তো জিতেও গিয়েছে, উনি তো রাজনীতি ছাড়েননি। উনি আগে ওনার MBA ডিগ্রির সত্যতা আগের লোকের সামনে আনুক। MBA ডিগ্রি যেটা বলছে সেটা কতটা সত্যি, MBA ডিগ্রিটা আসল না নকল। দাদা, আমরা দেখতে পাচ্ছি যে হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে যে 1 সপ্তাহের মধ্যে মামলার পুরোটা নিষ্পত্তি, মানে মামলা করে শোনার জন্য, সেক্ষেত্রে শুনানি শেষ করার জন্য, একদম তাড়াতাড়ি শেষ করার জন্য বলা হয়েছে। সেক্ষেত্রে আগামীকাল হতে পারে শুনানি। চোর চিটিংবাজদের মামলার শুনানি একদম তাড়াতাড়ি করে দেওয়া উচিত, যথেষ্ট তাড়াতাড়ি করে দেওয়া উচিত। কি মনে হয়, আদৌ কোনো লাভ হবে? হাইকোর্ট যখন বলেছে তখন নিশ্চয়ই হবে, এবং হয়ে চোর জেলে যাবে।